বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মুনফা। আজ আমরা চলে এসেছি আমাদের প্রিয় গ্রামের বাড়িতে। এখানে আজকে হবে মাটির চুলায় রান্না, গাছ থেকে আম পাড়া এবং কাঁচা তাল খাওয়া। চলুন শুরু করি আমাদের গ্রামের এক মধুর দিন। তো এই হচ্ছে আমাদের মাটির চুলা। আমার বিয়ের পর থেকে এসে দেখছি আমার শাশুড়ি মা এই মাটির চুলায় রান্না করতেন। আমিও আজ এভাবেই রান্না করব। আগুন জ্বালানো একটু কষ্টের, মাটির চুলাতে আগুন জ্বালানো একটু কষ্টের, বাট মাটির চুলাতে রান্না করলে সেই রান্নার গন্ধ এবং স্বাদ, আহা, জাস্ট কিছু বলার নেই। তারপরে এই তো রান্না রেখে আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। দেখছি যে আহ সবাই মিলে তাল খাচ্ছে। দেখেন আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। তো গাছ থেকে পাড়ার ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ যখন ওরা তাল পাড়ে তখন আমি ছিলাম না। তো এই যে আমার হাজবেন্ড তালগুলো কেটে কেটে দিচ্ছিল, তারপরে আমার মেয়েরা আর কি খেতে পারছিল না। বলছে কিভাবে খাবো, কারণ ওরা শহরে থেকে অভ্যস্ত। আর শহরে কিভাবে তাল বিক্রি হয় আপনারা সবাই জানেন যারা শহরে থাকেন। তো দেখেন আমার শাশুড়ি মা বটির আর কি ওই যে বটি দিয়ে খুব সুন্দর করে কেটে দিচ্ছে চারিদিকে। আমি বললাম যে একটু দেখিয়ে দেন। তো সেটাও আমার মেয়েরা খেতে পারছিল না। তা বলছে যে এটা আবার কিভাবে খাবো। তো তারপরে ভারী লাগছে দেখে আমার ছোট মেয়েকে আরো ছোট প্রসেসে কেটে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে তাল খাচ্ছে কিভাবে। তো যাই হোক ওরা তাল খাক, এদিকে যেহেতু মাটির চুলা চলছে, সেই জন্য আর কি ওয়েট না করে চলে এসেছি চুলায়। এই তো আজকে যেটা রান্না করছি সেটা আপনাদের মাঝে তো শেয়ার করাই হয় নাই। তো আজকে আমি রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে আলু ঘন্ট। কেননা কোরবানির পর প্রায় মাংস খাওয়া পড়েছে, তো একটুও ভালো লাগছে না আর মাংস খেতে। সেজন্য কাতলা মাছের মাথা ছিল আমাদের পুকুরেরই মাছ। তো মাশাল্লাহ সুন্দর করে আলু ঘন্ট করব, আর চুলায় রান্না করলে তো অসাধারণ টেস্ট হয় আপনারা সবাই জানেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া সবকিছু আর কি মশলাগুলো আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন। তো এই আলু ঘন্টের জন্য সব রকম মশলা আমি একটু দিয়ে দিলাম চুলায়, পাতিলের ওপরে দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তেলগুলা উপরে উঠে আসবে, ঠিক তখন আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি এই যে কাতলা মাছের মাথা, এর পাশাপাশি যে কান থাকে বা যে অংশগুলো থাকে সেগুলো দিয়ে আর কি আমি এখন আলু ঘন্টটা করে নিব। এই যে দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে যেহেতু মশলা কষানো হয়েছে, এরপরে এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব ভালো করে আবার মশলার সাথে আমি কষিয়ে নিব। আসলে একটা কথা কি, কষানো যতটা ভালো হবে, সবজি বলেন তরকারি বলেন মানে যাই বলেন না কেন, মাংস থেকে মাছ যেটাই হোক না কেন, কষানো যদি ভালো হয় তাহলে সেই রান্নার টেস্ট দ্বিগুণ হবে। তো এই যে মশলাগুলো সব মাছের সঙ্গে যখন মিশে গিয়েছে, তখন আমি সামান্য কিছু পানি অ্যাড করলাম যেন মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন চুলা কিন্তু অনেক জোরে জ্বলতেছে। আমি যে খড়িগুলো দিয়েছি এগুলো খড়িগুলো বেশ শুকনো ছিল, এই জন্য খুব সুন্দর জ্বলতেছে। তো চুলা যে তালে জ্বলতেছে আমি সে তালে রান্নাটা করে নিচ্ছি। তো সাথেই থাকেন, পাশেই থাকেন, দেখতেই থাকেন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা কথা মনে করে দিতে চাই, যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেন একটা লাইক দিতে ভুলে যান প্লিজ। যারা এই মুহূর্তে চলে এসেছেন আমার কথা মনে করে একটা লাইক করে দেন প্লিজ। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রান্না ওখানে কষাতে দিয়ে চলে আসলাম। আমার শাশুড়ি মা বলতেছে যে একটু তাল খেয়ে নাও। তো এই যে আমি তাল খাওয়া শুরু করে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং কতটা সুন্দর। তো যাই হোক, অফ ক্যামেরায় রান্না বান্না সেরে নিলাম, কারণ ভিডিওটা যত লং করব তত দেখতে অসুবিধা হয়ে যাবে। তো এই যে তারপরে চলে আসলাম আম পাড়ার জন্য। এগুলো ফজলি গাছের আম। তো কাঁচা আম আমার বড় মেয়ে এবং আমি ভীষণ পছন্দ করি। এর আগের ভিডিওতেও আমি অনেক কয়বার আপনাদেরকে বলেছি যে কাঁচা আম এছাড়া টক জাতীয় জিনিস আমি ভীষণ পছন্দ করি, তেঁতুল বলেন আম বলেন। তো যাই হোক, এই যে আমাদের গাছের আমগুলো পেড়ে নিচ্ছি, আমার শাশুড়ি মা আম পাড়ছে, আমি আপনাদের মাঝে একটু শেয়ার করছি সেটাই। তো দেখেন কতগুলো আম ধরেছে, আমগুলো যাই হোক মাশাল্লাহ অনেক ধরেছে, কিন্তু গাছটা অনেক উঁচুতে ছিল।
আমাকে জুম করে দেখাতে হয়েছে। তো এজন্য হয়তো খুব একটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু পাতা যে পরিমাণ রয়েছে ঠিক সেই পরিমাণ আম রয়েছে। বলতে গেলে পাতার চাইতেও আম বেশি রয়েছে। তো যাই হোক, এখানে আবার আরেকটা গাছ দেখেন, এই গাছটা একটু ছোট। তো আম আমার শাশুড়ি মা হাত দিয়ে পেড়ে নিতে পারছে। আমি বারবার বলছি হাত দিয়ে পারছেন, তবে খুব কেয়ারফুল, কারণ আমের আঠা ভরলে তো আরেক বিপদ। তো বলছে কোনো সমস্যা নেই আম্মু, দেখো আমি কিভাবে আম পারি। পটাপট আম ধরছে আর আম পেড়ে নিচ্ছে। তো আম গাছের পাশেই একটা গাছ ছিল, সেই চিরল চিরল পাতা তেঁতুল গাছের মতো। আমি আমার শাশুড়ি মাকে বলতেই উনি বলতেছে যে এটা হচ্ছে কদবেলের গাছ। আর কদবেলের কথা বলতেই আমার মুখে সেই পরিমাণ পানি চলে আসলো, কারণ কদবেলও আমার ভীষণ পছন্দের। তো আমার যেগুলো পছন্দ, হ্যাঁ, সবগুলো প্রায় গাছ-গাছালি আমার শাশুড়ি মা লাগিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে এই বাগানের পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মসজিদ, আমাদের ওয়াক্তিয়া মসজিদ বলে। ওয়াক্তিয়া মসজিদ এজন্য বলছি, শুধু ওয়াক্তে ওয়াক্তে যে নামাজগুলো সেগুলো আমরা নামাজ আদায় করি। এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে, পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, এছাড়া মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা রয়েছে। ৫ ওয়াক্ত নামাজ কালাম আমরা সেখানে আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের বাগানের মধ্যে একটা কাঁঠাল গাছ রয়েছে। তো দুর্ভাগ্যজনক, তো একটাই কাঁঠাল ধরেছে, কি আর বলার। তো যাই হোক, একটা কাঁঠাল ধরেছে। তো আমি বললাম যে কাঁঠালটা যদিও ধরেছে বাট নষ্ট নাকি, তো আম্মা বলছে যে না, নষ্ট না, কাঁঠাল এরকমই হয়। তো তারপরে এই যে আকাশ ছুঁয়ে গেছে এই গাছটি, দেখলেই অবাক লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কত উঁচুতে এই গাছ। তো আমি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গাছটি অনেক আম এসেছে, এই গাছটিতেও অনেক আম এসেছে। তো এগুলো হচ্ছে আম্রপালি আম, এগুলো অনেক দেরিতে পাকবে। তো আমি ভাবলাম যে এগুলো এখন আমি নিব না, যেহেতু অনেক সময় আছে, তো এখন আমি এগুলো নিব না। তো শুধুমাত্র যে আমগুলো এখন পাকবে বা যেগুলো আমি কাঁচা আম খাবো সেগুলো নিব। কারণ দেখা যাচ্ছে বাইকে, যেহেতু আমি স্কুটিতে যাব, আমার হাজবেন্ড বাইকে যাবে, সবগুলো নিতে চাইলেই তো হবে না, সবগুলো বা নিয়ে আসতে হবে। আবার আমাদের গরুর দুধ রয়েছে, সেগুলো নিয়ে আসবো। এসব কিছু তো ওখান থেকে গ্রাম থেকে শহরে আনা একটু সমস্যার ব্যাপার রয়েছে, সেজন্য যেটুকু নিয়ে আসা পসিবল ঠিক সেইটুকু গাছ থেকে পেড়ে নিলাম। এই যে আমি জুম করে আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, অনেক আম ধরেছে কিন্তু। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনের ডায়াবেটিসের রোগী, এজন্য পরিমাণের মধ্যে থাকতে হয়, সবকিছু খাবারের তালিকাটা একটা তালিকার মধ্যে থাকে। তো ইচ্ছা করলেও অনেক আম খেতে পারে না। তো যাই হোক, যেটুকু সম্ভব আমাদের জন্য তারা রাখে। আমি যখন বাড়িতে যাই তখন ইচ্ছা মতো জিনিসপত্র নিয়ে আসি। তো আম পেড়ে আসার সময় আমি ভাবছি যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, অথচ আমার বন্ধুদের আমি এটা দেখাবো না তাই হয়? বাতাবি লেবু কে কে পছন্দ করেন, সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে আমাদের একদম দেশি জাতের বাতাবি লেবুর গাছ। তো বাতাবি লেবুগুলো একটু সাইজে ছোট হয়েছে, কেননা এবারে বৃষ্টিপাতের পরিমাণ তখন কম ছিল সেই সময়টায়। সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন গায়ের কালার গুলো একটু অন্যরকম হয়েছে, গ্রিন কালার হয়নি। তো যাই হোক, দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা। এই যে দেখেন একদম মাটির সাথে লেগে আছে, এবার এখানেও ধরেছে। তো অনেকগুলো এসেছে দেখলাম। তো গাছটা খুব একটা বড় তা কিন্তু না, ছোট্ট একটি গাছ, কিন্তু অনেকগুলোই বাতাবি লেবু এসেছে এবং এই গাছের বাতাবি লেবু অনেক মজা, অনেক মজা খেতে। তো এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে এগুলো কিন্তু বড় হয়েছে। আর এছাড়াও আমি এই যে আপনাদের কাছে খুব কাছে এসে দেখানোর চেষ্টা করছি, এখানে দেখেন অনেকগুলো কিন্তু কলি এসেছে। বাতাবি লেবু যেগুলো ধরবে, অনেকগুলো কলি এসেছে দেখেন, ডালে ডালে নতুন নতুন কলি এসেছে, যেটা আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক কলি এসেছে, তার মানে আবার নতুন করে বাতাবি লেবু ধরবে। যেগুলা হয়েছে সেগুলো তো খাওয়া যাবে, এছাড়াও নতুন করে আরো অনেক কলি এসেছে, সেই কলি থেকে আরো অনেক বাতাবি লেবু ধরবে। তো এই তো আমাদের বাতাবি লেবুর গাছ দেখানো শেষ হলো। তারপরে আমি কতগুলো আম পেড়েছি সেগুলো আপনাদের মাঝে একটু দেখানোর জন্য চলে আসলাম। এই যে দেখেন এক একটা আম কত বড় সাইজে, আমি দেখানোর চেষ্টা করছি। এক একটা আম কিন্তু প্রায় ১ কেজির উপরে, আমি এই যে হাতে নিয়ে রাখতে পারছি না, পড়ে যাচ্ছে হাত থেকে। তো আমগুলো যেরকম দেখতে সুন্দর ছিল, খেতে ঠিক সেই রকম মজা। তো বেশি আম পারিনি, শুধু ২টা গাছ থেকে ২ রকম আম নিয়েছি, এজন্য দুই ঝাঁকাতে রেখেছি। তো এই যে আপনাদের দেখিয়ে দিলাম, এটুকু আম পেড়েছি। আর বাকি আমগুলো আমরা
অলরেডি প্যাকিং করে নিয়েছি, এজন্য ওটা দেখানো হলো না। তো যাই হোক, আশা করি আপনাদের আমার আজকের গ্রামীণ দিনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানাবেন আপনার মতামত কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।